যার কান্নার আওয়াজে আমার উট বকরিগুলো 3 দিন পর্যন্ত গাছের ভিতরে মুখ লাগায় না। এ আবু বকর, উমর, উসমান, যদি পারো আমারে সহযোগিতা করো, যাও লোকটারে একটু এখান থেকে সরায়া দাও। এবার আবু বকর ডাক দিয়া কয়, উমর ডাক দিয়া কয়, আবু বকর ডাক দিয়া কয়, এ ভাই উমর, আমার বুঝতে বাকি নাই যে লোকটার কান্নার আওয়াজে উট বকরিগুলো খাবার খায় না, ওটা আমার নবী ছাড়া আর কেউ না। সাহাবাই কেরাম জলদি করে যা দেখে আমার নবী সেজদায় পড়ে কান্না করে, উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহু আকবার। হযরতে আবু বকর ডাক দিয়া কয়, ও পয়গম্বর, মাথা উঠান, আপনারে মক্কাও খুঁজে পায় না, মদিনাও খুঁজে পায় না গো, আপনার কারণে উট বকরিগুলো খাবার খায় না। সাহাবাই কেরাম এদিক দিয়ে পেরেশান হয়ে গেছে। ও নবী গো, আপনি একটু মাথাটা উঠান, কিন্তু নবী মাথা উঠায় না। সাহাবাই কেরাম চিন্তা করলো, নবীর কন্যা ফাতেমাকে সারা নবী মাথা উঠাবে না। ফাতেমার কাছে যখন খবর গেল, ফাতেমা আয়েশা নবীরে ডাকছে, নবী উঠে না। কয়, হাসান হুসাইনকে খবর দাও। হাসান হুসাইনও ডাকে, নানা ভাই উঠো, কিন্তু নবী উঠতে চায় না। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, জলদি করে যা রে, আমার বন্ধুরে যা আমার বন্ধুরে সুসংবাদ জানা, আমার বন্ধুর কানে কানে সুসংবাদ জানা। আমার বন্ধু যেই উম্মতের জন্য কাঁদে, ওই উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম। জিবরাইল যা নবীরে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, মাথা উঠান, আপনার উম্মতের যত জিম্মাদারি আছে সব জিম্মাদারি স্বয়ং আমার আল্লাহ নিয়ে নিছে। সাথে সাথে নবী মাথা উঠা। যখন মাথা উঠায় রে, আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, তোর জন্য মাথা উঠায় না, তোর জন্য না, ফাতেমার জন্য না, আমি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার। ওই নবী দুনিয়াতে থাকতে উম্মতের মায়া চলে গেছেন, এখন উম্মতের মায়েরা যুবক